এই বছর অগ্রণিত হচ্ছে থাইল্যান্ডের অরুণ টেম্পল। প্যান্ডেলে কিন্তু এই বছর সবচেয়ে উঁচু, মানে 100 থেকে 150 ফুট আরামে হয়ে যাবে। এই বছর কিন্তু 58তম বর্ষ চলছে। এই যেমন দেখছি এই সামুদ্রে কিন্তু গোটা প্যান্ডেল হয়েছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে দেখে কিন্তু শুরু হচ্ছে মহালা, তার মানে দুর্গাপুজো কিন্তু ফাইনালি শুরু হয়েই গেল। আর আমাদের দুর্গাপুরে এই বছর কিন্তু সব থেকে সেরা যে প্যান্ডেল হয়েছে ওটা কিন্তু হচ্ছে অগ্রণীতে। তো এখন কিন্তু অগ্রণী একদম পুরো গ্রাউন্ডে চলে এসেছি। তো এখানে আমাদের সবারই ফার্স্টে পুরো গোটা প্যান্ডেলে হেভি কিন্তু সুন্দর বানিয়েছে। তো আজকে কিন্তু এই অগ্রণীর প্যান্ডেল লাস্টের প্রিপারেশন, মানে শেষ পর্যায়ে প্রস্তুতির, মানে কতটা কী কাজ হয়েছে, কতটা বাকি আছে আর কবে ওপেনিং হয়েছে টোটালটা কিন্তু বলবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে যদি সবারই ফার্স্ট এখানে থিমটা যদি বলে দিই, তো এবারে অগ্রণিত হচ্ছে থাইল্যান্ডের একটা অরুণ টেম্পল, যেটা কিন্তু অনেক সুন্দর। আর লাস্ট ইয়ার কিন্তু কলকাতা সাইডে কোথাও কিন্তু এই থিমটা হয়েছিল, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বাট এই বছরে তোমরা কিন্তু এটা দুর্গাপুরও দেখতে পাবে। তো সবারই ফার্স্টে যেমন দেখছো তিনটে কিন্তু চূড়া আছে, দুই সাইডে দুটো আর মিডলে একটা। আর এটা প্রিপারেশনের ব্লগের সময় এসেছেন তখন কিন্তু জাস্ট খাঁচাটা রেডি হয়েছিল বিট ফিট দিয়ে। তারপরে এখন যেমন দেখছো উপরে বডির কিন্তু কাজ অনেকটা কিন্তু অলমোস্ট কভার হয়ে গেছে বলতে গেলে। এটা যদি বলি কিন্তু লাল সিট, মানে টোটালটা কিন্তু লাল সিটে পুরো কভার করা আছে, যেমন দেখতে হচ্ছে পুরো লাল আছে। তারপরে কিন্তু হাতের কাজ কিন্তু অনেক আছে। এখানে যদি সামনে থেকে দেখা, এখানে যেমন শামুক যে ঝিনুক যেগুলো সমুদ্রতে পাওয়া যায়, টোটালটা কিন্তু এমনি পুরো ডিজাইন করেছে পুরো লাল ফিটের উপর। টোটালটা কিন্তু শামুক ঝিনুক দেয়। আর এইগুলো কিন্তু একটা একটা করে সব কিন্তু হাতে করেই বসাতে হয়েছে, হয় নিচে পুরো মানে রেডি করে নিচে এক একটা ফিট যেমন দেখছো এখানে কাটিং আছে, তারপর এখানে কাটিং আছে, এক একটা ফিটের উপর পুরো হাতে করে বসিয়ে টোটাল পুরো প্যান্ডেলটা কিন্তু অমনি করেই আছে, পুরো হাতে করে শামুক ঝিনুক যা যা আছে অনেক রকম আছে। যেমন দেখছো পুরো আলাদা আলাদা ডিজাইনের ধরনের, এগুলো কত থেকে জোগাড়ও করতে হয়েছে ভাবো, এত ধরনের। ওগুলো সমুদ্র থেকে এগুলো বাইরে থেকে এনেছেন যতটা মনে হচ্ছে, অনেক আছে অনেক, মানে পুরো একটা গোটা প্যান্ডেলে মানে বুঝতে পারছো। আর এই প্যান্ডেলে কিন্তু এই বছর সবথেকে উঁচু, মানে 100 থেকে 150 ফুট আরামে হয়ে যাবে যা মনে হচ্ছে। 150 ফুট আই থিঙ্ক হবে না, 120-130 ফুট যা লাগছে দেখে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমাদের যে কত রকমের শামুক ঝিনুক যেগুলো আছে ওইখানেও কিন্তু অনেক রকমের আছে। টোটালি কিন্তু শামুক ঝিনুক, তাছাড়া কিন্তু অন্য কিছুই দেয়নি বলতে গেলে। ছোটো বড় যা আছে সবই কিন্তু শামুক ঝিনুক কিন্তু আছে। তাছাড়া সামনের এখানে কিছু একটা ফ্রেম বাকি আছে, এগুলো এখন পরে দেবে। এখানে যেমন যে পুরো চূড়া টাইপের পুরো করা আছে, এগুলো এখন আপাতত উপরে চাপাবে। এখানে যেমন দেখছো কত শামুক ঝিনুক, কত বড় বড় সাইজের লম্বা চওড়া সব ধরনের কিন্তু আছে। আর এইখানে যেমন দেখছো নিচে কিন্তু পুরো লালা সিট আছে, তারপরে কিন্তু ফার্স্টে দাগ করে নিচ্ছে, তার উপরে একটা একটা করে সব বসাচ্ছে এইখানে। তারপরে এইদিকেও কিন্তু কাজ হচ্ছে, যেমন দেখছো কত বিশাল, এটা আমার ধৈর্যের কাজ। লাস্ট ভাগে যেমন আমরা মার্কনিতে গেছিলাম ওইখানে যেমন যে কাজটা দেখলে ওইটাতে কিন্তু এটা আরও মানে হাই লেভেল বলতে গেলে। আর তাছাড়া এখানে যে গোল্ডেন টাইপের দেখছো এগুলো কিন্তু আলাদা করে বসিয়েছে, ডিজাইনটা বেশ দেখতে হেভি সুন্দর লাগছে। তাছাড়া এইদিকে যেমন দেখছো লালা সিট কিন্তু বাঁশের উপরে, এগুলো আঠা দিয়ে চিটিছে হয়তো, তারপরে এখন ফোকাটা দিয়েছে। যেমন ছোটো ছোটো মূর্তি আছে, এদিকে যেমন দেখছো বুদ্ধদের সব আছে আলাদা মূর্তি, ছোটো ছোটো বেশ হেভি সুন্দর লাগছে এদিক ওদিকে। আর এইটা ওদের মানে একটা রুম টাইপের করা আছে, সব মালপত্র জিনিসপত্র এখানে রাখছে। তো এইটা হচ্ছে পুরো গোটা প্যান্ডেল ভিউটা হেভি কিন্তু সুন্দর লাগছে। আর এই জায়গাটাতে কিন্তু এন্ট্রির সময় পুরো দেখতে হয়ে যাবে এই বছর কিন্তু 58তম বর্ষ চলছে, মানে 58 বছর ধরে পুরো এই অগ্রণী প্যান্ডেল হচ্ছে। যেমন মার্কনি যেমন 65 বছর চলছে লাস্ট ব্লগে বললাম, তো এটা কিন্তু 58 বছর, মানে এটা 1970 নাগাদ করে হচ্ছে, তখন থেকে পুজো হচ্ছে। আমরা বুঝতে পারছো এটা যেহেতু এখন স্কুলের মাঠে করছে, বাট এদের মেন ক্লাবের সামনে জায়গা কম বলে ওই জন্য এখন এই স্কুলের মাঠে করছে। তো এখানে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে, আর এখানে কিন্তু ফেরির মতো ধাপ টাইপের করা আছে। আর এই প্যান্ডেল যদি ওপেনিংটা বলে দিই, এটা কিন্তু দ্বিতীয় দিনে পুরো ওপেনিংটা হচ্ছে, তার মানে বুঝতে পারছি মহলার 1 কি 2 দিন পরে কিন্তু ফাইনালি ওপেনিংটা হবে। আর ওইদিকে সব গেট ফেট এখন রেডি হচ্ছে। আর যে এইখানে যে মেন রশিদ দেখছো এটা হচ্ছে পুরো মেন জিনিস পুরো প্যান্ডেল বলতে গেলে। এখানে যত সব জিনিসপত্র এই ফিতেটা যে হচ্ছে লম্বা দড়ির সাহায্যে কিন্তু পুরো উপরে উঠানো হয়েছে। এর আগেও প্রিপারেশনের সময় এসেছিলেন তখন কিন্তু এটাতে মেন কিন্তু কাজ হচ্ছিল। এখানে মানে প্যান্ডেলটা অনেকটা জায়গা লেগে গেছে। এখানে গ্রাউন্ডে যদি আরও মানে পিছন দিকে আরও যাওয়া যেত তাহলে আরও বেশি সুন্দর করে ভিউটা ভালো বোঝা যেত। তো গাইস তাহলে চলো এক্সটেরিয়রটা তো পুরোটা দেখানো হলো, তাহলে এবারে ইন্টেরিয়রটা হালকা যাই দেখি কেমন কি সিন আছে। তো এখানে ইন্টেরিয়রে এন্ট্রি করার সময় কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে হয়ে যাবে, উপরে ডান দিকে বাঁ দিকে সব দিকে কিন্তু
পুরো একদম পাথরে কাজ করা আছে, পাথর বলছি সরি, শামুক ঝিনুক যেগুলো দেখছো কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু করা আছে। যেমন দেখছো কালারিং আছে, আবার এই অরেঞ্জ যেটা দেখছো এটাও কিন্তু একটা শামুকই আছে। তারপরে এখানে শামুকের ফুল বাগেরা সব কিছু কিন্তু করা আছে এইদিকে। তারপরে এখানে যেমন দেখছো পাখিও কিন্তু করা আছে, ও ভাই সাহাব। আর এখানে কিন্তু অন্য এক ফোঁটা কিছু নাই, শুধু মানে শামুক ঝিনুক এইসব আছে। আর এখানে যেমন দেখছি যেগুলো গুঁড়ো আছে এগুলো কিন্তু শামুকগুলোকেই গুঁড়ো করে কিন্তু করা হয়ে যায়। তো এখানে টোটাল যেমন দেখছি সব দিকে টপ বাগেরা ফুল পাখি সব কিছু কিন্তু শামুক দিয়ে কাজ। আর এখানে ভিতরে এন্ট্রি করে কিন্তু এখানে অনেক সিট দেখতে পেয়ে যাবে ফার্স্টেই, মানে তোমরা এখন পুজোর সময় দেখতে পারো না, বাট আমি এখন দেখতে পাচ্ছি। এখানে যেমন দেখছো অনেক সুন্দর সুন্দর পুরো সিটের ওপরে কিন্তু পুরো শামুকের কাজ করা আছে টোটালটাই। এই শামুক তারপর যে মুক্ত হয় ওইগুলো পুরো হেভি লাগে, ঝিনুক ডিজাইনটা কিন্তু টোটালটাই অমনি করা আছে। আর ভিতরে ইন্টেরিয়র যেমন দেখছো এখন হালকা অন্ধকার লাগছে, বাট পুজোর সময় লাইটিংটা যা দেবে আরও কিন্তু দেখে সেরা লাগবে। আর পুরো ফিলিংটা যেমন দেখছো এইগুলো যে ফুটো আছে এগুলোতে কিন্তু সব লাইট লাগানো হবে, ঝাড়বাতি যেগুলো হয় ওগুলো কিন্তু টোটাল কাজ হবে। আর তাছাড়া এখানে ভিতরে কিন্তু অনেক রকমের ডিজাইন করা আছে, অনেক রকমের মূর্তি বুদ্ধ। এখানে হচ্ছে সামনে মেন জায়গাটা, এখানে কিন্তু মেন প্রতিমার উপর থাকবে। তো এখানে হচ্ছে পুরো ভিউটা ভিতরে খুবই কিন্তু সুন্দর লাগছে। এখানে কিন্তু সব লাল ফিটের ওপরে কিন্তু কাজ চলছে, যেমন দেখিয়ে দিই হালকা। এখানে যেমন হচ্ছে লাল ফিটে এখানে কিন্তু চিটানোর কাজ চলছে, সব শামুক ঝিনুক যেখানে যেমন লাগবে সেই ডিজাইন অনুযায়ী সব কিন্তু এখন কাজ চলছে চেটাচ্ছে। এই কিন্তু বসে সব এক একটা করে করতে হচ্ছে। এটা কিন্তু হচ্ছে ভিতরের ভিউটা। আর এইদিকে বেশি হচ্ছে এক্সিট হবে, একটা এইদিকে বেরোনো আর একটা এই ডান সাইডে বেরোনো কিন্তু রাস্তা থাকছে। আর তোমরা এখানে সোজা এসে এখানে ফাইনালি প্রতিমাটা দেখতে হবে। এখন যেহেতু ফাঁকা আছে আর দুদিন পরে কিন্তু এখানে ঠাকুর চলে আসবে। আর এই যেমন দেখছো এই সামুদ্রে কিন্তু গোটা প্যান্ডেল হয়েছে, পুরো ইন্টেরিয়ার এক্সট্রা টোটালটাই। এমনি সামুদ্রে কত রকমের আছে, লক্ষ কোটি মানে শামুক আছে এমনি ধরনের। যেগুলো এই চওড়া যেগুলো হয় এগুলো হচ্ছে শামুক, আর লম্বাগুলো ঝিনুক নাকি রে, যে লম্বাগুলো ঝিনুক তো না, আর এইগুলো মানে শামুক। যাই হোক যেমন দেখছি এটা কিন্তু কাজ চলছে। তো যাই হোক, তো গাইস তাহলে তোমাদেরকে কিন্তু অগ্রণী টোটাল লাস্ট এই প্রিপারেশন মানে শেষ পর্যায়ে প্রস্তুতি টোটাল কিন্তু দেখিয়ে দিলাম। আর এই প্যান্ডেল কিন্তু আর 2 কি 3 দিনের মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, যেহেতু দ্বিতীয় দিনে উদ্বোধন হচ্ছে তাহলে আর 1 কি 2 দিন টাইম আছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।